few moments later. সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ব্লগটা শুরু করছি। এখন কটা বাজে? এখন 5:16। 5:16 সময় আমরা এখন ব্লগ স্টার্ট করছি। যাই হোক, 5:16 সময় ব্লগ স্টার্ট করছি, তাতে কি হয়েছে? ব্লগ চলবে। হ্যাঁ গাইস, সত্যি কথা বলতে ঘুমোচ্ছিলাম। আর সারাদিন তো আজকে ওয়েদারটা মানে কেমন কেমন একটা ওয়েদার ছিল, ওর জন্য ঘুমোচ্ছিলাম। সত্যি কথা তো। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে না? বৃষ্টি হচ্ছে না, মানে ওয়েদারটা কেমন একটা লাগছে, ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার তো। আর এই সময় একটু ঘুমটা বেশিই হচ্ছে, কেন তো কে জানে। জাস্ট আমাদের মানে বিলে জল দেখো কতটা পরিমাণে জল হয়ে গেছে, শুকিয়ে গিয়েছিল প্রায় শুকিয়ে গিয়েছিল, আর এখন আবার জলে ভর্তি হয়ে যাচ্ছে। অনেকদিন ধরে ভিডিও করি না, তার মেন কারণ হলো আমার ভিডিও দেখতে হবে, ঠিক আছে? মানে আজকে ভিডিওটা আসবে, সেই ভিডিও দেখতে হবে কেন ভিডিওটা হবে। আচ্ছা, হ্যাঁ, কেন ভিডিও নেই এর ভিডিও দেখে নিও তোমরা। এর কাছে হয়তো ক্লিপ আছে, আর এর চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা একটু দেখে নিও। খেলা হচ্ছে। আর এখন আমরা বিলে এসেছিলাম গাইজ একটা কারণে, কারণ আমাদের দুটো ছাগল আছে। থেকে আমার দাদা আসছি, দাদা ঠাকুরনগর যাব। তো এখন এসেছিলাম বিলদারে, আর ওই দিকটায় মানে খেলা হচ্ছে, আর এসেছিলাম আমরা ছাগল নিতে। এই যে দুটো ছাগল, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না আমাদের ছাগল, আমরা চিনি না। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করো না কেন? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে কি করে হবে? কি করে? আজকের বলবো আমার সাথে কি কি হয়েছিল। তো আগে একটা ভালো লোকেশনে যাই, সেই লোকেশনে গিয়ে তোমাদের সাথে আজকের অনেক 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 কিছু শেয়ার করার, তো সবই শেয়ার করব। কি বলিস, তাই তো? তো আগে লোকেশনটা চলো। আর লোকেশন মানে আমাদের সেই পুরনো জায়গা, কোন জায়গা দেখতে হবে সেই বাগানে। তো গাইজ মানে ভাবছিলাম আমরা ভালো জায়গা কোথায় পাবো, তা এছাড়া আর ভালো জায়গা আর মনে হলো না। আমরা পেলাম এই যে মন্দির, আমাদের খেজুরতলা মন্দির, আর এখান থেকে ভালো জায়গা মনে হলো না পেলাম। সমস্যা হয়েছে কি, এর গাড়িটা এর বাবা নিয়ে কোথায় গেল, আমার গাড়িটা বাবা নিয়ে কোথায় যাবে। মা গিয়েছিল এক জায়গায় ডাক্তারের কাছে, তো ওখান থেকে আসছে, তো একটু পরে হয়তো আনতে যাবো। আর যেটা বলছিলাম তোমাদের সাথে, কি এতদিন কোথায় ছিলাম তাও গাইস সব বলছি। মানে এতদিন কোথায় ছিলাম বল? হসপিটালে ভর্তি ছিল। শোনো, প্রেমিকায় ধোকা দিয়েছো। गजब बेइज्जती है। গাইস ওইসব কিচ্ছু না, তোমরা ওইসব ভেবো না। আমি বলি গাইস, আমি গিয়েছিলাম, তোমরা তো আগের ভিডিওটাই দেখলে, আমি গিয়েছিলাম রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখতে কৃষ্ণনগরে। তো ওখানটায় গিয়ে করে না, তার 2 থেকে 3 দিন পরে মানে প্রথমে একটু গা গরম লাগছিল, জ্বর আসছিল, বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। তারপরে দেখি মাথা যন্ত্রণা হচ্ছে, এমন হচ্ছিল, আমি ওষুধ খাচ্ছিলাম। 1 সপ্তাহ মতো হলো, এর জন্য হয়তো জ্বরটা হচ্ছে, আমি অতটা গুরুত্ব দিইনি জ্বরটার দিকে। এবার তারপরে দেখি যে মানে এটা জ্বরটা হয়েই যাচ্ছে, মানে জ্বর কমে যাচ্ছে, ওষুধ খাচ্ছি। এবার প্রথমে প্যারাসিটামল খেতাম, খেতে দেখি জ্বর কমছে, ওষুধ খাচ্ছি জ্বর কমছে, এই না যে জ্বর কমছে না, জ্বর কমে যাচ্ছে, আবার জ্বর আসছে, মানে কমে যাচ্ছে জ্বর আসছে, কমে যাচ্ছে জ্বর আসছে। ডাক্তার এমনি ওষুধ দিচ্ছে, ডাক্তারের যেটা ব্যবসা। তো তারপরে মানে বাড়ি আসলাম, এসে আমি চাকলাতে অনুষ্ঠান ছিল, চাকলাতে অনুষ্ঠানে গেলাম। কিছু ক্লিপ হয়তো হসপিটালের ক্লিপ অনিকেতের কাছে ছিল, অনিকেতের কাছে হয়তো কিছু ক্লিপ ছিল। তো ওর ব্লগটা একটু দেখে এসো যদি ইন্টারেস্ট থাকে। তবে এমনি জোর করলে দেখানো হলো, দেখানোর পরে হসপিটালে একটু ছিলাম, ডাক্তাররা ভালোবাসে তো রেখে দিয়েছিল। দাদা ধামাকা ব্লগ কবে আসবে? ব্লগ আজ হয়তো তোমরা যেদিন ভিডিওটা দেখবে সেদিন হয়তো আমি সুন্দরবন যাচ্ছি, কারণ কালকের বেরিয়ে যাব। জাস্ট মানে ভিডিওটা আসবে, তোমরা একটু মানে কম্প্রোমাইজ করে নিও, কারণ আমার পিছনের ক্যামেরাটা না ক্ষয় হয়ে গেছে। তার উপরে কি হচ্ছে, চ্যানেলটাও দেখি বসে যাচ্ছে কিছুদিন ধরে। আমি এতদিন চ্যানেলের ওপর লক্ষ্য দেইনি, যেহেতু শরীরটা খারাপ ছিল, আর হসপিটালে যখন ছিলাম ফোন ইউজ করতে বারণ করে দিয়েছিল। ওর জন্য চ্যানেলে যেকালে আমার এত ভালোবাসার লোক আছে, আমি চ্যানেলটা কোনোদিনই ছাড়বো না। তো এই চ্যানেলটাই থাকবে আমার, আর মেন চ্যানেল হিসেবে এইটাই থাকবে। আর তোমাদের যেটা বলেছিলাম, যেটা আমার একটা স্বপ্ন বলতে গেলে, স্বপ্নটা হলো আমি একটা প্র্যাঙ্ক চ্যানেল খুলবো, তোমাদেরকে বলেছিলাম। তো প্র্যাঙ্ক চ্যানেলটা খুলবো কিছুদিনের মধ্যে। ওর জন্য তো গাইজ একটা সমস্যা হয়ে যাচ্ছে, আমার যে পিছনের ক্যামেরাটা ছিল না, ওটা তো খারাপ হয়ে গেছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। এবার কিসে কি করা যায় দেখি, এখন সমস্যায় আছি গাইজ। খুব তাড়াতাড়ি আমার ইনস্টাগ্রামে 10K ফলোয়ার্স কমপ্লিট হবে। তো যারা ইনস্টাগ্রামে ফলো করোনি, তো প্লিজ ফলোটা করে দাও গাইজ। 10K হবে, 10K। তো দেখি ওই ইনস্টাগ্রামটা 10K হোক, আর ওইটা 2বার হ্যাক হয়ে গেছে।
এই হ্যাক যে করছে না গাইজ, এ হয়তো নিজেদেরই লোক কেউ, কিন্তু আমি বুঝতে পারছি না অতটা কে। আর দেখি দুবার তো হ্যাক হয়ে গেছে, আবার ইনস্টাগ্রামটা ব্যাকে নিয়ে এসছি। তো যেই হ্যাক করছো হয়তো ভিডিওটাও দেখছো সে, তো এমনটা করো না, কারণ আমার ইনস্টাগ্রামটার পিছনে অনেক দিন ধরে খাটতে হয়েছে। আর ইনস্টাগ্রামটা আমার আজকের না, ইনস্টাগ্রামটা আমি যে সময় আগে ফ্রি ফায়ার খেলতাম, ফ্রি ফায়ারের ভিডিও আমি ইনস্টাগ্রামটায় দিতাম, সেখান থেকেই আমার অতটা ফলোয়ার্স হয়েছে। আর সেই ভিডিওগুলো আমি ডিলিট করে এখন জাস্ট আমার ফটোগুলো পোস্ট করি। তো তাও যদি তোমরা এমন করো তা কী করে হবে বলো? এই যে আজকের ওয়েদার, মানে ওয়েদারটা কি বলবো, এত বাজে একটা ওয়েদার। এই 2-3 দিন ধরে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এদিকে অনিকেতের ভিডিও চলছে, কই দেখি অনিকেত এদিকে ইসমাইল। 1 hour later. এখন ফাইনালি সন্ধেবেলা আসলাম এই দাদার দোকানে। গাড়িটাই তোমাদের অনেক দিন ধরে বলছিলাম, আগের দিন এসেও তোমরা ভিডিওতে দেখলে যে আমি ফিরে গেছি। আর এই জায়গাটায় আমার দেখি আজকে ইনস্টাগ্রামের নাম ইউটিউবের নাম দুটোই লেখা যায় কি, হয়তো আজকে ইনস্টাগ্রামটা লেখাবো, আর দেখি পরে, যেহেতু পকেট খালি তো। আর এই যে দাদা এখন এখানে করছে, দাদা তোমার চ্যানেলের নামটা বলে দাও। বিক্রম স্টিকার। আর দাদা এখানে আমার এই ইনস্টাগ্রামের নামটা লিখছে। আর দেখি কতদূর কি লাগে, যেহেতু দাদার কাছে ফার্স্ট টাইম, দাদার নাম শুনেছি অনেকবার, আসি ফিরে যাই, যে সময় আমি আসি দাদা থাকে না, আর যে সময় দাদা থাকে আমি আসি না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এখানে আসার জায়গা, কোথা থেকে আসতে হবে কি সব বলে দেবো। জাস্ট এখন এই যে দাদার নামের ডিজাইনটা দিচ্ছে এই জায়গায়, দাদাকে বললাম কেমন ইনস্টাগ্রামের নাম দিলে হয়, দাদা বললো সিম্পল দে, ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে তাহলে সেটাই দেওয়া যাক। তো গাইজ এখন মানে ইনস্টাগ্রামের লোগোটা কমপ্লিট হয়ে গেছে। এক্সপিরিয়েন্স এটা 5 বছর। 5 বছরের এক্সপিরিয়েন্স, মানে অনেকটাই একটা টাইমের ব্যাপার। দাদা কিছুদিন পরেই একটা দোকান করছে, সেটা মগরায়। আর দাদার দোকানে আসতে গেলে তোমাদের লোকেশনটা দিয়ে দেবো কোনি আমি নিচে ডিসক্রিপশনে দেখে নিও। দাদার দোকান তো ছাড়াই আছে তাই না, ম্যাপে তো দেওয়াই আছে, আর ম্যাপে দেওয়াই আছে, চাপ নেই। নামটা আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আর দাদার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, দাদার দোকানের লিঙ্কও থাকবে, সবই থাকবে, একটু চেক করে নিও। এই যে মেন ইনস্টাগ্রামের নাম। তো তোমরা যারা এখন ইনস্টাগ্রামে ফলো করোনি তো প্লিজ ফলো করে দিও, কথা হবে, লাইভ হবে, সবই হবে। তো দাদাকে বললাম আমার গাড়িতে আর কি লাগানো যায়, দাদা বললো বললো এটা লাগা, ইউনিক আছে। তো ভালোই লাগছে, ওপরেরটা ব্লিঙ্ক করে না, আর ওই যে ওপরের লাইটটা লাগালে তো এক করে লাগাতে হবে, ডাইরেক্ট তো আমি লাগাতে পারবো না, তো জাস্ট ভালো লাগছে। তো দাদা এই যে স্টিকারটা বসাচ্ছে এখানে, আর দাদার হাতের কাজ খুবই সুন্দর গাইজ, তোমাদের কি বলবো, খুবই সুন্দর। যারা করেছো তারা নিশ্চয়ই জানো, কিছু বলার নেই, জাস্ট দেখো দাদার কাজটা, জাস্ট ওয়াও। রিফ্লেকশন মারবে তো, সব রিফ্লেক্ট মারবে। এখন দাদাকে আমি বললাম যে এটা লাল করে দিতে, দাদা বললো ঠিক আছে দাদা এটা সাদা করে দিলে দেখতে ভালো লাগবে, যেহেতু দাদার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে। আর দাদা যেটা বললো সেটাই করে নিলাম। আর কেমন লাগছে জাস্ট দেখো, মানে সকালে তোমাদের একটা শর্ট ভিডিও করে দেখিয়ে দেবো। বলো এবার তোমাদের ভিউয়ার্সদের মধ্যে কি বলে দিতে পারো দোকানটা ঠিকানা কি? দোকানটার ঠিকানা হলো মগরা পেট্রোল পাম্প, উত্তর 24 পরগনা। তো তোমরা নাম্বারও দিয়ে দেবে ভিডিওতে, ডিসক্রিপশনে ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। যে কোনো রকম স্টিকার যদি প্রয়োজন হয় তোমরা হোম ডেলিভারি নিয়ে নিতে পারো, ঠিক আছে। বাইক অ্যাক্সেসরিজ, মডিফিকেশন পার্টস, কেউ যদি মডিফাই করতে ইচ্ছুক থাকো তাহলেও যোগাযোগ করতে পারো, কোনো সন্দেহ নেই। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো বিক্রম স্টিকার, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো, ভালো লাগলে নিশ্চয়ই আসবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার চ্যানেল, দাদার চ্যানেল। আর দাদাকে তোমরা একটু সাপোর্ট করো, যেহেতু বুঝতেই পারছো দাদা কিছুদিন পরে নতুন সব খুলছে, তো সেই ভিডিওটা আসবে তোমাদের, আমি দেবো, নিজে কথা দিচ্ছি তোমাদের, যেখানে থাকি এসে ভিডিওটা করে যাবো। 2 hours later. তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। তো অনেকদিন পরে ভিডিও দিলাম, আর আশা করি কিছুদিন পর থেকে রেগুলার ভিডিও আসবে। একটু টাইম লাগবে, কিছু তো একটা নতুন আসছে গাইস, তো এটা তোমাদের বলে রাখলাম। তো কি নতুন আসছে আমি নিজেও জানি না, কিন্তু কিছু তো একটা নতুন আসছে। বাই বাই গাইস, লাভ ইউ। ਤਾਰੇ ਨੇ ਪਸੰਦ ਮੈਨੂੰ
ਹੇਠਾਂ ਸਹਾਰੇ ਲਾ ਦੇ ਉਹਨਾਂ ਤਾਰਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਜਦੋਂ ਮੈਨੂੰ ਵੇਖੇਗੀ ਮੇਰੀ ਯਾਦ ਜਦੋਂ ਆਊਗੀ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ ਦਿਲ ਨਾਲ ਵਾਲੇ ਨਹੀਂ ਤੂੰ ਲਾਉਣ ਵਾਲੀਏ ਦਿਲ ਤੇਰਾ ਜਦ ਟੁੱਟੂਗਾ ਤਾਂ ਪਤਾ